আজকে আপনাদেরকে 2021 সালে মুক্তিপ্রাপ্ত ইনকান্তো নামের একটি ফ্যামিলি জনরার মুভির গল্প শোনাবো। এমন একটা পরিবার থাকে যেই পরিবারের প্রত্যেকটা মানুষেরই এক একটা জাদুকরী ক্ষমতা রয়েছে, কিন্তু এই পরিবারেরই ছোট্ট একটি মেয়ে থাকে যার কোনো ধরনের ঐশ্বরিক ক্ষমতা থাকে না। সেজন্য পরিবারের সবাই তাকে অপয়া বলতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে তাদের সবার ক্ষমতা হারিয়ে যায়। এরপরে সবাই মিলে ওই মেয়েটিকেই এর জন্য দায়ী করে। মেয়েটি কি পারবে তাদের পরিবারের আবার সেই ম্যাজিক্যাল পাওয়ার ফিরিয়ে আনতে? আর তারা কিভাবেই বা এই ম্যাজিক্যাল পাওয়ার পেয়েছিল? এসব কিছুই আজকে আপনাদেরকে শোনাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো চলুন গল্পটি শুরু করা যাক। কলম্বিয়ায় একটি ম্যাজিক্যাল পরিবার বাস করত। এই পরিবারের প্রত্যেকটি মানুষই কোনো না কোনো ম্যাজিক্যাল পাওয়ার পেয়েছে। এই ছোট্ট মেয়েটির নাম হচ্ছে মিরাবেল। একদিন সে তার নানুকে জিজ্ঞেস করে, আচ্ছা নানু, আমরা কিভাবে এই ম্যাজিক্যাল পাওয়ার পেয়েছি? তখন তার নানু বলে, এই যে মোমবাতিটি দেখছো, আসলে আমরা এটা থেকে আমাদের সমস্ত জাদুকরী ক্ষমতা পেয়েছি। তখন পিচ্চি মিরাবেল তার নানুকে বলে, আচ্ছা নানু, বলো না আমাকে এই জাদুকরী কাহিনী। তার নানু তখন বলে, আজ থেকে প্রায় 50 বছর পূর্বে তোমার নানা আর আমি বিয়ে করেছিলাম। আমাদের 3 জন সন্তান হয়েছিল। কিন্তু তখন আমাদের শহরে গৃহযুদ্ধ শুরু হলে ওখান থেকে আমরা সবাই মিলে একটা নতুন জায়গার উদ্দেশ্যে পালিয়ে যাই। রাতের বেলায় মোমবাতি হাতে আমরা যখন নদী পার হচ্ছিলাম, তখন কয়েকজন মানুষ এসে আমাদেরকে ধরে ফেলে। তোমার নানাকে তখন তারা মেরে ফেলে। কিন্তু তখন প্রকৃতি আমাদেরকে আমাদের হাতে থাকা এই সাধারণ মোমবাতিটিকেই ম্যাজিক্যাল মোমবাতি বানিয়ে দিয়েছিল। এরপর আস্তে আস্তে ওখানের আশেপাশের পাহাড় পর্বতগুলো পরিবর্তন হতে শুরু করে। শুধু তাই নয়, আমরা একটা জাদুকরী বাড়িও পেয়েছি। আসলে এই বাড়িটি ছিল পুরোপুরি একটা জীবন্ত ম্যাজিক্যাল বাড়ি। তবে আজ রাতে তুমিও এক ধরনের ম্যাজিক্যাল পাওয়ার পাবে। মিরাবেল তার নানুর কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এই পরিবারের নতুন শিশু জন্মগ্রহণ করার কিছুদিন পরে এক একটা দরজার মাধ্যমে তাদেরকে ম্যাজিক্যাল পাওয়ার গিফট করা হয়। কিন্তু দুঃখের বিষয়, মিরাবেল কোনো ধরনের ম্যাজিক্যাল পাওয়ার পায় না। যাই হোক, এভাবে 10 বছর পার হয়ে যায়। এখন ছোট্ট মিরাবেলও বড় হয়ে গিয়েছে। তাদের বিশাল একটা পরিবার হয়েছে। আপনারা জানেনই তো, মিরাবেলের নানুর 3 সন্তান ছিল, ব্রুনো, পেপা এবং জুলিয়েটা। ব্রুনো ভবিষ্যৎ বুঝতে পারত, তবে কোনো এক অজানা কারণে সে ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ওই পরিবারের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। পেপা ঝড় বৃষ্টি এগুলো কন্ট্রোল করতে পারত। সে রাগ করলে তখনই ওখানে বৃষ্টি শুরু হয়ে যেত। আর জুলিয়েটার বানানো খাবার খেলে যে কোনো ধরনের রোগ ভালো হয়ে যেত। পরবর্তীতে পেপার 3টা সন্তান হয়, ডোলারেস, ক্যামিলো এবং অ্যান্টনিও। ডোলারেস মূলত দূরের যে কোনো শব্দ শুনতে পেত। ক্যামিলো যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারত। আর একদম ছোট্ট অ্যান্টনিও, সে এখনো কোনো ক্ষমতা পায়নি। আবার জুলিয়েটার 3 সন্তান হয়, ইসাবেলা, লুইসা এবং মিরাবেল। ইসাবেলা তার পাওয়ার দিয়ে ফুল ফোটাতে পারত। লুইসা ছিল খুবই শক্তিশালী। সে খুব অনায়াসে যে কোনো ভারী জিনিস উঁচু করতে পারত। সে ওখানে বাস করা সমস্ত মানুষজনকে সাহায্য করত। কিন্তু ছোট্ট মেয়ে মিরাবেল কোনো ধরনের ম্যাজিক্যাল পাওয়ার পায় না। সেজন্য সবাই তাকে অপয়া মনে করে। তবে মিরাবেল কোনো ধরনের পাওয়ার না পেলেও সে তার পরিবারকে খুবই ভালোবাসে। সে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করে, কিন্তু মনে মনে সে খুবই কষ্ট পায়। আজকে তার ছোট্ট কাজিন অ্যান্টনিও তার ম্যাজিক্যাল পাওয়ার পাবে, তাই ধুমধাম করে তাদের ঘর সাজানো হচ্ছে, কেননা গ্রামের সবাই আসবে এগুলো দেখতে। মিরাবেলও সবার সাথে তাদের বাড়ি সাজাতে শুরু করে। কিন্তু তার নানু তাকে বলে, আজকে তোমার কোনো ধরনের কাজ করার প্রয়োজন নেই, কেননা যদি একবার তোমার জন্য কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে অ্যান্টনিও কোনো ধরনের পাওয়ার পাবে না। একথা শুনে মিরাবেল তখন মন খারাপ করে রুমে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সে দেখতে পায় খাটের নিচে তার কাজিন অ্যান্টনিও লুকিয়ে রয়েছে। তখন মিরাবেল তাকে জিজ্ঞেস করে, কি ছোট্ট সোনা, তুমি এখানে কি করছো? আজকে তো তোমার অনেক বেশি খুশি হওয়ার কথা, কেননা আজকে তুমি ম্যাজিক্যাল পাওয়ার পেতে যাচ্ছ। অ্যান্টনিও তখন বলে, না আপু, আমার ভীষণ ভয় করছে। যদি আমি তোমার মতো কোনো ম্যাজিক্যাল পাওয়ার না পাই তাহলে সবাই আমাকে অপছন্দ করবে, তাই না বলো? মিরাবেল তখন বলে, তুমি একদমই চিন্তা করো না, তুমি অনেক স্পেশাল একটা ম্যাজিক্যাল পাওয়ার গিফট পাবে। কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে যায়। পুরো গ্রামের মানুষ উপস্থিত হয়েছে তাদের এই অনুষ্ঠান দেখার জন্য। কিন্তু অ্যান্টনিও এই ম্যাজিক্যাল দরজার কাছে যেতে ভয় পাচ্ছিল। তখন সে মিরাবেলকে তার সাথে আসতে বলে। শুরুতে মিরাবেল রাজি না হলেও বারবার বলার কারণে সে অ্যান্টনিওর হাত ধরে সেই ম্যাজিক্যাল দরজার দিকে রওনা হয়। মিরাবেল যখন অ্যান্টনিওকে নিয়ে ম্যাজিক্যাল দরজার কাছে যায় তখন সে ভয় পেতে থাকে, কেননা সে যখন ছোটবেলায় ম্যাজিক্যাল দরজাটিতে হাত দিয়েছিল সেটা তখন এক অজানা কারণে অদৃশ্য হয়ে গিয়েছিল। যাই হোক, এরপর অ্যান্টনিও ম্যাজিক্যাল দরজায় হাত রাখলেই তার উপর একটা সুন্দর পাখি এসে বসে। পাখিটি তাকে কিছু একটা বলতে থাকে। অ্যান্টনিও তখন বলে, হ্যাঁ, আমি তোমার সমস্ত
সমস্ত কথা বুঝতে পারছি। তুমি চাইলে তোমার পরিবারের সবাইকে এখানে নিয়ে আসতে পারো। কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে দল বেঁধে নানা ধরনের পশু পাখি হাজির হয়েছে। মূলত অ্যান্টোনিও সমস্ত পশু পাখির দেখাশোনা করার জন্য একটা গিফট পায়, আর সে সমস্ত পশু পাখির ভাষা বুঝতে পারে। কিছুক্ষণ পরে একটা বাঘ এসে অ্যান্টোনিওকে তার পিঠে তুলে সারা জঙ্গল ঘুরিয়ে দেখায়। তার নানু তখন অ্যান্টোনিওর গিফট পাওয়ার জন্য অনেক বেশি খুশি হয়। এরপর তারা সবাই মিলে মিরাবেলকে বাদ দিয়ে একটা ফ্যামিলির ছবি তোলে। মিরাবেল এটা দেখে অনেক বেশি মন খারাপ করে। বাইরে এসে সে অভিমানে চিৎকার করে ওই ম্যাজিক্যাল মোমবাতিটির উদ্দেশ্যে বলতে থাকে, আমি এমন কি দোষ করেছিলাম? আমাকে তুমি কোনো ধরনের পাওয়ার গিফট করলে না? আমিও আমার পরিবারের খেয়াল রাখতে পারি, তবে আমার সাথে এমনটা কেন করলে? কিন্তু সে কোনো ধরনের উত্তর পায় না। তখন সে মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটু পরেই তার পেছনে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। সে দেখে ওখানে তাদের বাড়ির এক টুকরো টাইলস ভেঙে পড়ে গেছে। যখনই সে ওটা হাত দিয়ে ধরে ঠিক তখনই তার হাত কেটে যায়। ব্যথায় সে আউজ করে উঠলেই তাদের বাড়ির দেয়ালগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করে। এটা দেখে সে দৌড়ে তাদের সেই অনুষ্ঠানে আসে তার নানুকে বলতে থাকে, জলদি এসো নানু, আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে। তাছাড়া আস্তে আস্তে সেই ম্যাজিক্যাল মোমবাতিটিও নিভে যাচ্ছে। তখন তার নানু দৌড়ে সেখানে আসলে দেখে যে আসলে তাদের বাড়ির কিছুই হয়নি, সবকিছুই তো আগের মতো রয়েছে। তার নানু তখন তার উপর খুবই বিরক্ত হয়ে যায়। তাদের পার্টিতে উপস্থিত সবাইকে বলতে থাকে, আপনারা কোনো চিন্তা করবেন না, সবকিছুই ঠিকঠাক রয়েছে। মিরাবেল তখন অনেক বেশি লজ্জিত হয়। অনুষ্ঠান শেষে সে তার মাকে বলে, আম্মু বিশ্বাস করো, আমি একদমই মিথ্যা বলিনি। আমার নিজের চোখে এই বাড়ির দেয়ালে আমি ফাটল দেখেছি, আর এই দেখো একটা টাইলসের টুকরোতে আমার হাত কেটে গেছে। এটা তো কখনো মিথ্যা হতে পারে না, তাই না বলো আম্মু? তখন তার মা তাকে বলে, হয়তো তুমি অনেক বেশি চিন্তিত ছিলে, সেজন্য এমন উল্টাপাল্টা দেখেছ। তোমার ব্রুনো মামাও এমন অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতো, কিন্তু হঠাৎ করেই সে একদিন আমাদের ছেড়ে কোথায় যেন চলে যায়। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি চাই না তুমি আমাদের থেকে কখনো হারিয়ে যাও। মিরাবেল রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে দেয়াল ভাঙার সেই মুহূর্তের কথা চিন্তা করতে থাকে। শত চেষ্টা করেও কোনোভাবেই তার ঘুম আসছিল না, তাই সে চুপি চুপি সেই ম্যাজিক্যাল মোমবাতিটির কাছে যায়। কিন্তু জানালার কাছে গেলেই সে দেখতে পায় যে তার নানু তার নানার ছবিটি হাতে নিয়ে আফসোস করে বলছে, সত্যি কি আমাদের এই বাড়িটি ভেঙে যাবে? আবার কি আমরা আমাদের সবকিছু হারিয়ে ফেলবো? তাহলে আমাদের এই পরিবারের কি বা হবে? মিরাবেল তার নানুর এই সব কথাই লুকিয়ে লুকিয়ে শুনছিল। এরপর সে ওই মোমবাতিটির কাছে এসে বলতে থাকে, যেভাবেই হোক না কেন আমি আমার পরিবারকে রক্ষা করব। এরপর সে তার ব্যাগ গুছিয়ে বাইরে বের হওয়ার জন্য রওনা হয়। দরজার কাছে এসে সে মনে মনে চিন্তা করে, সবার আগে ডলোরেসের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে, কেননা সে দূরের যে কোনো শব্দ শুনতে পেত। প্ল্যান অনুযায়ী সে ডলোরেসের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলে, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পায় যে এটা আসলে তার কাজিন ক্যামিলো। সে আসলে ডলোরেসের রূপ ধরে খাবার চুরি করছিল। যাই হোক, সে এরপর আসল ডলোরেসকে এই কথাগুলো বলে। ডলোরেস তখন মিরাবেলকে বলে, তুমি লুইসার সাথে এই ব্যাপারে কথা বলতে পারো। ঠিক তখনই তার নানু তাদের সবাইকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। মিরাবেল তখন লুইসার পাশে বসে গতকালকের কথা বলতে থাকে, কিন্তু সে বেশি কথা বলছিল বলে তার নানু তাকে তার পাশে নিয়ে আসে। এরপর তার নানু তাদের সবাইকে বলে, আজকে রাতে ছেলে পক্ষ ইসাবেলাকে দেখতে আসবে। মিরাবেল তখনও লুইসার সাথে কথা বলার জন্য ফাঁক ফোকর খুঁজছিল। যাই হোক, খাবার শেষে লুইসা কয়েকটি গাধা পিঠে করে গ্রামের দিকে যাচ্ছিল। তখন পিছন দিক থেকে মিরাবেল তার কাজিন লুইসাকে জিজ্ঞেস করে, গতকাল রাতে তুমি কেন এত বেশি চিন্তিত ছিলে? লুইসা তখন তাদেরকে বলে, আমাদের পরিবারের কিছুই হবে না। এই বলে সে তার ম্যাজিক্যাল পাওয়ার দেখাতে থাকে। তবে কিছুক্ষণ পরেই লুইসা হাঁপিয়ে যায়। তখন মিরাবেল তাকে জড়িয়ে ধরে শান্ত করে। লুইসা তখন মিরাবেলকে বলে, তুমি সত্যি বলছিলে, কাল রাতে যখন তুমি সবাইকে দেয়াল ফাটার কথা বলছিলে তখন হঠাৎ করেই আমার ম্যাজিক্যাল পাওয়ার কমে যাচ্ছিল। তবে তখন পরিবারের অন্যরা বলছিল যে ব্রুনো মামা নাকি বাড়ি ছেড়ে যাওয়ার আগে বলে গিয়েছিল খুব দ্রুতই আমাদের ওই ম্যাজিক্যাল মোমবাতিটি নষ্ট হয়ে যাবে। মিরাবেল তখন জিজ্ঞেস করে, আচ্ছা আপু, ব্রুনো মামা কি দেখেছিল? লুইসা তখন তাকে বলে, এই কথা কেউই জানে না। তুমি যদি এই সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে ব্রুনো মামার সাথে দেখা করতে হবে। আর হ্যাঁ, ব্রুনো মামা একটা ভয়ঙ্কর টাওয়ারের ওখানে থাকে, যেখানে সাধারণ মানুষের যাওয়া একদমই উচিত নয়। মিরাবেল তখন বুকের মধ্যে সাহস নিয়ে সেই টাওয়ারের ওখানে প্রবেশ করে। সে ওখানে গিয়ে দেখে যে উপর থেকে ওই জায়গাটিতে বালু পড়ছে। তারপরেও সে ঝুঁকি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর তখনই সে ওখান থেকে অনেক নিচে একটা গুহার ভেতর পড়ে যায়। সে ভয়ে ভয়ে সামনে আগাতে থাকে। তখনই ওখানে একটা পাখি চলে আসে। এটাকে দেখে সে মনে মনে চিন্তা করে, যাক, আমি আর এখন একা নই। ঠিক তখনই পাখিটি ওখান থেকে চলে যায়। কি আর করা, বেচারি তখন একা একাই ওই গোপন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে। শুরুর দিকে খুব ভালোভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারলেও কিছুক্ষণ পরে সে হাঁপিয়ে যায়।
যাই হোক, কোনোভাবে সে একদম উপরে চলে আসে, কিন্তু পোড়া কপাল, সে দেখে সামনে সিঁড়িগুলো ভাঙা রয়েছে। এরপর সে একটা দড়ি ধরে লাফ দিয়ে এপার থেকে ওপারে চলে যায়। তবে ওখানেই সেই পাখিটি বসেছিল। তারপর তারা দুজন আস্তে আস্তে ওই গুহার মধ্যে প্রবেশ করে। ওখানে তারা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর এক একটি মূর্তি দেখতে পায়। পাখিটি তখন ভয় পেয়ে মিরাবেলকে একা রেখে ওখান থেকে চলে আসে। এরপর সে আস্তে আস্তে একটা রুমের মধ্যে প্রবেশ করে। ঠিক তখনই ওই রুমের দরজাটি বন্ধ হয়ে যায়, আর ওই রুমের মধ্যেই বালুর নিচ থেকে সবুজ রঙের আলো জ্বলছিল। তারপর সে বালুর ভেতরে হাত দিয়ে ভাঙা 3টি কাচের টুকরো পায়। কাচের টুকরোগুলো হাতে নিয়ে সে তখন বলে, নিশ্চয়ই কেউ একজন আমাদের ম্যাজিক্যাল পাওয়ার ধ্বংস করতে চাচ্ছে। তারপর সেই কাচের টুকরোগুলোকে একটির সাথে আরেকটি মিলালে সে তার নিজের ছবি দেখতে পায়। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে ওই গুহাটি ভাঙতে শুরু করে। কোনো মতন সে তখন নিজের জীবন নিয়ে বাইরে বের হয়ে আসে। সে দৌড়ে যখন রুমে প্রবেশ করতে যায়, ঠিক তখনই তার নানু তাকে বলে, এতক্ষণ কোথায় ছিলে তুমি, আর তোমার চুলের সাথে এই বালু লেগে আছে কিভাবে? মিরাবেল তখন ভয়ে আমতা আমতা করছিল। ঠিক তখনই ওখানে লুইসা চলে আসে। সে বলতে থাকে, সর্বনাশ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে আমি আমার ম্যাজিক্যাল পাওয়ার হারিয়ে ফেলছি। তখন তার নানু মিরাবেলকেই সন্দেহ করতে থাকে। যাই হোক, এরপর সে নিজের রুমে এসে সেই কাচের টুকরোগুলো মিলাতে থাকে। আসলে এই কাচের টুকরোগুলো দিয়ে ভবিষ্যৎ দেখা সম্ভব। তখনই ওখানে তার খালামণি চলে আসে। সে তখন খুব দ্রুত সেই কাচের টুকরোগুলো লুকিয়ে ফেলে। সে তার খালামণিকে জিজ্ঞেস করে, আচ্ছা ব্রুনো মামার সাথে কি হয়েছিল? তার খালামণি তখন বলে, ব্রুনো ভবিষ্যৎ দেখতে পেত, সেজন্য আমাদের সবার কোনো না কোনো ক্ষতি হতো, তাই কেউ আমরা ওকে পছন্দ করতাম না। এগুলো বলে সে সেখান থেকে চলে যায়। মিরাবেল তখন আবার সেই কাচের টুকরোগুলো মিলাতে শুরু করে। ঠিক তখনই ওখানে তার বাবা চলে আসে। তার বাবা সবকিছু বুঝে যায়। মিরাবেল তখন তার বাবাকে বলে, ব্রুনো মামা নাকি বলেছিল আমার জন্য নাকি এই পরিবারের সবার ম্যাজিক্যাল পাওয়ার চলে যাবে। তার বাবা তখন কাচের টুকরোগুলোকে লুকিয়ে বলতে থাকে, না মা, একথা তুমি কাউকে বলবে না। কিন্তু এসব কিছুই ডোলারেস দূর থেকে শুনে ফেলে। সেদিন রাতের বেলায় খাবার খাওয়ার সময় ছেলেপক্ষ ইসাবেলাকে রিং পরাতে আসে, কিন্তু মিরাবেল তখন লুইসার দিকে তাকিয়েছিল, যেন সে ওই কথাগুলো তার নানুকে না বলে দেয়। সেজন্য খুব দ্রুত করে মিরাবেল ছেলেটির চেয়ার টান দিয়ে ইসাবেলার কাছে নিয়ে আসে আংটি পরানোর জন্য। কিন্তু তখনই ওই বাড়ির এক কোনায় টাইলসের ফাটল ধরতে শুরু করে। মিরাবেল তখন দৌড়ে গিয়ে সবার চোখ থেকে বাড়ির ফাটলগুলো আটকানোর জন্য নিজেই ওখানে শুয়ে পড়ে। তবে শয়তান ডোলারেস মিরাবেলের কথা সবাইকে জানিয়ে দেয়। তার খালামণি কথা শোনার সাথে সাথেই অনেক বেশি রাগ করে, আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। অন্যদিকে রুমে থাকা সেই কাচের টুকরোগুলো কয়েকটি প্রাণী এসে মিলাতে থাকে। মিরাবেল তখন সেটা লুকাতে গেলেও সেটা সবার সামনে এসে পড়ে। এটা দেখে তার নানু অনেক বেশি রেগে যায়, আর তখন ইসাবেলার বিয়েটি ভেঙে যায়। এরপর সবাই মিলে মিরাবেলকে দোষ দিতে থাকে। সবাই মনে করে ওর জন্যই সবার ম্যাজিক্যাল পাওয়ার কমে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে মিরাবেল দেখে যে কয়েকটি ইঁদুর কাচের টুকরোগুলো নিয়ে কোথায় যেন যাচ্ছে। তখন মিরাবেল সেই ইঁদুরগুলোর পিছনে পিছনে যেতে থাকে। আস্তে আস্তে ইঁদুরগুলো তাদের ঘরের পেছনের একটা অপরিষ্কার জায়গার দিকে যাচ্ছে। ঠিক তখনই মিরাবেল দেখে কেউ একজন সেই কাচের একটি টুকরো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বাইরের বজ্রপাতের আলোতে সেই ব্যক্তির মুখ দেখা যায়। মিরাবেল তখন এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা এই ব্যক্তি আর কেউ নয়, বরং অনেক দিন আগে হারিয়ে যাওয়া তার ব্রুনো মামা। ব্রুনো মামা মিরাবেলকে দেখে দৌড়াতে শুরু করে। মিরাবেল তখন তার পিছনে পিছনে দৌড়াতে লাগে। কিছুক্ষণ পরে তারা একটা রুমের মধ্যে প্রবেশ করে। তখন মিরাবেল বুঝতে পারে আসলে তার মামা কোথাও হারিয়ে যায়নি, বরং এখানেই এতদিন লুকিয়ে ছিল। এরপর মিরাবেল তার মামাকে জিজ্ঞেস করে, আচ্ছা মামা, ওই কাচের টুকরোগুলোতে কেন আমার ছবি দেখা যাচ্ছে, আর তুমি বা কেন ঘর থেকে পালিয়ে এসেছিলে? আসলে তুমি সেদিন কি ভবিষ্যৎবাণী দেখেছিলে আমাকে বলো তো। শুরুর দিকে তার মামা না বলতে চাইলেও পরবর্তীতে বলে, তুমি যেদিন ওই ম্যাজিক্যাল দরজায় হাত দিয়েছিলে সেদিন ওটা হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল, তাই তোমার নানু আমাকে অনুরোধ করে ভবিষ্যৎ দেখার জন্য। আমি ওই আয়নাতে দেখতে পাই যে ভবিষ্যতে আমাদের সবার জাদু শক্তি চলে যাবে এবং আমাদের ওই বাড়িটিও ভেঙে যাবে। তবে আমি ওই বাড়ির সামনে তোমার ছবি দেখতে পাই। আমি যদি তোমার কথা সবাইকে বলে দিতাম তাহলে সবাই তোমাকে অলক্ষণে মনে করত। তাই সেদিন আমি আমার সেই আয়নাটি ভেঙে ফেলে তোমাকে বাঁচানোর জন্য বাড়ি ছেড়ে চলে যাই। মিরাবেল তখন বলে, আচ্ছা মামা, যাই হোক, তুমি এখন আবার আমার ভবিষ্যৎটা দেখো না। কিন্তু তার মামা একদমই রাজি হয় না। তবে মিরাবেল বারবার অনুরোধ করলে সে তখন বলে, আচ্ছা ঠিক আছে, সেজন্য আমাদেরকে অনেক বড় একটা জায়গার প্রয়োজন। মিরাবেল তখন তার ব্রুনো মামাকে অ্যান্টোনিওর বাগানে নিয়ে যায়, কিন্তু ওদিকে আস্তে আস্তে তাদের বাড়ির দেওয়ালগুলো ভাঙতে শুরু করে। তখন তারা সবাই মনে করে মিরাবেলই এর জন্য দায়ী। এরপর তার নানু তাকে খুঁজতে বের হয়ে যায়। কিন্তু এদিকে মিরাবেল এবং তার মামা দুজন মিলে ভবিষ্যৎ দেখতে থাকে। তার মামা দেখতে পায় যে মিরাবেল ম্যাজিক্যাল পাওয়ার ধ্বংস করবে না, বরং সে নিজেই এটা রক্ষা করবে। এর জন্য ইসাবেলাকে জড়িয়ে ধরতে হবে। তখন মিরাবেল বলে, ইসাবেলা কখনোই আমাকে জড়িয়ে ধরবে না, কেননা আমি ওর এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি। তাছাড়া আমি ওকে একদমই পছন্দ করি না, আমি ওকে জড়িয়ে ধরতে চাই না। তখন তার মামা তাকে বলে, দেখো মিরাবেল, তোমার উপর আমাদের পরিবারের সবার ভবিষ্যৎ নির্ভর করছে।
এই কথা শুনে সে তখন রাজি হয়ে যায়। এরপর মিরাবেল ইসাবেলার রুমে প্রবেশ করে। তখন ইসাবেলাকে সে জড়িয়ে ধরার কথা বলে। ইসাবেলা তখন রাগ করে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে মিরাবেলকে বাইরে বের করে দেয় এবং চিৎকার করে বলতে থাকে, আমিও এই বিয়েতে রাজি ছিলাম না, পরিবারের কথা চিন্তা করেই বিয়ে করতে চেয়েছিলাম। তখন মিরাবেল বলে, তুমি আমাকে বিশ্বাস করে এত বড় একটা কথা বলেছ, যাই হোক আসো আমরা দুজন জড়িয়ে ধরি। যখন তারা একে অপরকে জড়িয়ে ধরে একটু পরেই তারা দেখতে পায় যে তাদের দেয়ালে সেই ফাটলগুলো আস্তে আস্তে করে ঠিক হয়ে যাচ্ছে। এরপর তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তখনই ওখানে তার নানু চলে আসে। সে এসে মিরাবেলকে বলতে থাকে, তোমার জন্যই আমাদের পরিবারের এই অবস্থা, আমরা আমাদের ম্যাজিক্যাল পাওয়ার হারিয়ে ফেলছি। তখন মিরাবেল মন খারাপ করে বলে, আমি মনে হয় কোনোদিনও তোমার মনে জায়গা করে নিতে পারবো না, তাই না নানু? তুমি সবটা সময় আমাকে এই পরিবারের অলক্ষণে মনে করো। তার নানু তখন বলে, শুধুমাত্র তোমার জন্যই আমাদের সবার ক্ষতি হচ্ছে। একথা শুনে মিরাবেল খুবই রেগে গিয়ে বলে, তুমি জানো না তোমার কারণে ব্রুনো মামাও বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আর শুধুমাত্র তোমার জন্যই আজকে আমরা আমাদের ম্যাজিক্যাল পাওয়ার হারাচ্ছি। এগুলো শুনে তার নানু তখন রাগে গজগজ করতে থাকে। কিন্তু তখনই ওই গ্রাম সহ তাদের বাড়িটিও ভাঙতে শুরু করে। ঠিক তখনই ওই ম্যাজিক্যাল মোমবাতিটি উপর থেকে পড়ে যাচ্ছিল। সবাই তখন যার যার জাদু শক্তি দিয়ে মোমবাতিটি রক্ষা করতে গেলেও কেউ সেটা করতে পারে না। মিরাবেল তখন ওই ম্যাজিক্যাল মোমবাতিটি রক্ষা করার জন্য মই বেয়ে উপরে উঠতে থাকে। তখন ঘরের মধ্যে থাকা সমস্ত মানুষজনকে রক্ষা করার জন্য জাদুর সিঁড়ি তাদের সবাইকে বাইরে বের করে দেয়। মিরাবেল তখন নিজের জীবন বাজি রেখে ওই মোমবাতিটি রক্ষা করে, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই তাদের বাড়িটা একদম ভেঙে যায়। সেই সাথে সবাই তাদের জাদু শক্তিও হারিয়ে ফেলে। সবকিছু দেখে মিরাবেল মন খারাপ করে ওখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা একটা নদীর পাশে বসে সে কান্না করছিল। তখন ওখানে তার নানু এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। পূর্বে তাদের সাথে কি কি হয়েছিল, কিভাবে তারা এই জাদুর মোমবাতিটি পেয়েছিল, সবকিছুই সে মিরাবেলকে বলতে থাকে। তার নানু তাকে বলে, সেদিন যখন তুমি কোনো ম্যাজিক্যাল পাওয়ার পেলে না, সেদিন আমার মনে হয়েছিল খুব দ্রুতই আমাদের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে, আর এর জন্য শুধু তুমিই দায়ী। আমি আসলে ভুল ছিলাম মিরাবেল, তুমি আমাকে মাফ করে দিও। আসলে এই পরিবারের চেয়ে বড় ম্যাজিক্যাল পাওয়ার কিছুই নেই। ঠিক তখনই ওখানে ব্রুনো মামা চলে আসে। অনেকদিন পরে সে তার নিজের ছেলেকে দেখে জড়িয়ে ধরে। ব্রুনো মামা বলতে থাকে, মিরাবেলের আসলে কোনো দোষ নেই, আমি ভবিষ্যৎ দেখে আমাদের পরিবারকে বাঁচানোর জন্য মিরাবেলকে বলেছিলাম। যাই হোক, এরপর তারা সবাই তাদের বাড়িতে ফিরে আসে। যেহেতু তাদের বাড়িটি একদমই ভেঙে গিয়েছিল, তাই তারা সবাই বলছিল এখন আমরা কি করব। মিরাবেল তখন বলে, চিন্তা করো না, আমরা সবাই মিলে এই বাড়ি আবার ঠিক করে ফেলবো। এরপর তারা আস্তে আস্তে তাদের বাড়ি ঠিক করতে শুরু করে। তখন গ্রামবাসীরাও তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। মিরাবেল এবং ইসাবেলা ডোলারেসের সাথে সেই ছেলেটিকে মিলিয়ে দেয়, কেননা ওরা পরস্পর দুজনকে পছন্দ করত। ওদিকে আস্তে আস্তে তারা ঠিক আগের মতো ওই বাড়িটি তৈরি করে ফেলে। সবশেষে তাদের বাড়ির দরজায় হাতল লাগানোর জন্য হাতলটি মিরাবেলের কাছে দেয়। মিরাবেল ঠিক যখনই ওই দরজায় হাতলটি লাগিয়ে দেয়, তখনই সেটা জল জল করে জ্বলতে শুরু করে। এরপরেই তারা সবাই তাদের ম্যাজিক্যাল পাওয়ার ফেরত পায়। এই খুশিতে সবাই মিলে তারা মিরাবেলকে সঙ্গে নিয়ে একটা ফ্যামিলি ফটো তুলে। আর এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। আশা করি আজকের গল্পটিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে।